হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গুড মর্নিং এখন বলছি, এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। এখন গুড মর্নিং বলছি কারণ এখন ভিডিও করার সময় হয়েছে, সকাল থেকে করার সময় হয়নি একদম। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা অধিপ্রত, তোমাদের অনেক অনেক স্বাগত। তো আর সহ্য হচ্ছে না, এবার ভাবছি চলেই যাব ঘরফর ছেড়ে, আর ভালো লাগছে না এত, তো বিরক্ত লাগছে। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আমি এবার ভাবছি চলেই যাবো, যা আর ভালো লাগছে না। দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কাপড়গুলো আলমারি থেকে এক এক করে বের করে নিয়েছি, গুনে গুনে বের করেছি, আর আছে কিনা সেগুলো দেখছি। আর এইদিকে সায়াগুলো, সমস্ত সায়া বের করে নিয়েছি। আর এদিকে আমার ছেলে রয়েছে খাটে বসে, ও গুনছে কটা কি বের করেছো না বের করেছো। আর বাকিগুলোও আছে, সেগুলো বের করব এক এক করে। তারপরে হচ্ছে, তোমরা কি ভাবলে চলে যাবো? কোথায় যাব? কোথাও যাবো না, দেখছো না রোদ্দুর উঠেছে, ভাদ্র মাস পড়ে গেছে। ভাদ্র মাস মানে বাঙালিদের হচ্ছে আলমারির সমস্ত জিনিস রোদ্দুরে দেওয়া। যেহেতু আজকে ছেলের স্কুল ছুটি, সেই জন্যে সমস্ত জিনিস রোদ্দুরে দিয়েছি। আর দিতে আর এইদিকে আমার হচ্ছে বক্স খাটের ভিতরেরটা পরিষ্কার করছি। আর সামনে দেখো, এগুলো হচ্ছে আমার বিয়ের জিনিসগুলো এখনও দেখো প্যাক করা রয়েছে। ওখানটা ময়লা পড়েছিল বলে ওগুলো একটুখানি সামনেটা পরিষ্কার করে নিলাম, একটু মোছামুছি করে। আর এবার এবার জিনিসপত্রগুলো এক জায়গায় ঢুকিয়ে রাখবো। তো দেখতেই পেলে জামা কাপড় সব রোদ্দুরে দিয়েছি। আর গরম প্রচুর হয়ে গেছে, একটুখানি দিয়েছি আধ ঘন্টা, পুরো গরম হয়ে গেছে, আমি তাকাতে পারছি না রোদ্দুরে। মাথায় ঢাকা দিয়ে তারপর সব জিনিসপত্র রোদ্দুরে দিতে হয়েছে। এবার তুলে নিচ্ছে আস্তে আস্তে, প্রচুর রোদ চড়া, আবার এতক্ষণ থাকলেও ভালো নয় নতুন জামা কাপড়। তো জানো সবাই ভাদ্র মাসে জাম দিতে হয়, দিয়েছি। এবার তুলে নিই, আর থাকতে পারছি না, দাঁড়াও তুলে নিই আগে। আর এই দেখো সমস্ত জিনিস রোদ্দুর থেকে তুলে নিয়ে এসে আবার এইখানে আবার গুছিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবারে খাওয়া টাওয়া শেষ করেছি, করে আর চলে এসেছি গোছাতে। আর আমার ছেলে ভিডিও করার সময় ও চলে এসে ক্যামেরার সামনে, ওকে কতবার বলছি সর, ও সরবে না। তো কি করব, ও না সরলে আর কিছু করার নেই, ও সামনে থেকেই করুক। তো আমি ওদিকে এক এক করে গোছাচ্ছি, আর একটা করে গোছাচ্ছি আর দেখাচ্ছি। এগুলো হচ্ছে, এইটা আমার হচ্ছে বউ ভাতের হচ্ছে বেনারসি শাড়ি, ব্লু কালারের। আর আছে বিয়ের শাড়িও আছে, সেটা হচ্ছে রেড কালার, পরপর মানে একটু মেরুন টাইপ। আর এইটা হচ্ছে আমার মা দিয়েছে। মেয়েদের কি বলো তো, মেয়েরা যতই চুড়িদার পরুক, কুর্তি পরুক, জিন্স পরুক, টপ পরুক, যাই পরুক না কেন, মেয়েদের হচ্ছে শাড়ির প্রতি একটা আকর্ষণ, আলাদাই আকর্ষণ। শাড়ি আর গয়না, মানে শাড়ি দেখলে নেবো, আর গয়না, এই দুটো হচ্ছে মেয়েদের থাকা চাই। সে পড়ুক না পড়ুক, প্রতি বছর বা কেউ পরলে তার দিকে তাকিয়ে থাকা, আর মানে কেনার ইচ্ছা, মানে এত মেয়েদের হচ্ছে, বেশিরভাগ মেয়ে, সবার বলবো না। আর এই দেখো, এই লাল বেনারসিটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আজ প্রায় 6 বছর হয়ে গেল বেনারসিটা হয়ে রয়েছে। তো বিয়ের তো 6 বছর হলো, বেনারসিও বয়সও 6 বছরই হলো বলতে গেলে। তো সব একটা করে সব গুছিয়ে রাখছি শাড়িগুলো। আর শীতের পোশাকগুলো আমার গোছানো হয়ে গেছে। আর ওইদিকে রয়েছে আমার দুটো কম্বল রোদ্দুরে দিয়ে রেখেছি, সেই কম্বলগুলো আর তুলিনি এখনও, কারণ খুব রোদ্দুর উঠেছে। তো একটু বিকালবেলা ভাবছি তুলবো, এখন তো আর তুলবো না। আর এই যে রেড শাড়িটা, এটা আমার আইব্রো বেলার শাড়ি। এর মধ্যে কিছু শাড়ি আছে আইব্রো বেলার শাড়ি, আর কিছু শাড়ি তো এখনও আমার বাপের বাড়িতে রয়েই গেছে, সেগুলোকে আর আনিনি। মাকে বলছে নিয়ে আসবো না, যখন পরবো তখন ওখানে সব কখনো পরার ইচ্ছা হলো ওখান থেকে পরবো। আর অমনি, কারণ নিয়ে এলে আমার আলমারি একদম প্যাক হয়ে যাচ্ছে। আর এই থেকে দেখছো, এটা আই শ্যাডো প্যালেট, আমার ছেলের জন্য আমাকে আলমারির মধ্যে গুছিয়ে রাখতে হয়। আর এটা হচ্ছে হাতের কাছে পড়লো, আমার ছেলের হচ্ছে মাইনের বই। দেখলাম যে দেওয়া আছে কি সেপ্টেম্বরে, দেখলাম হ্যাঁ সেপ্টেম্বরে ক্লিয়ার করেছে মাইনে, কারণ মাস তো পড়ে গেছে, মাইনে করবে। আবার আমার ছেলের রেজাল্টের আগে মাইনে দিতে হবে, সেই জন্য আবার চেক করে নিলাম বইটা। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, বেশিরভাগ মেয়েদেরই তো হচ্ছে
শাড়ির পছন্দ বেশিরভাগ বলবো 100 জনের মধ্যে 90 জন মেয়েরই হচ্ছে শাড়ি গয়নার প্রতি লোভ আছে। আর এদিকে সায়াগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে তো ছেলের ছুটি রয়েছে, সেই কারণেই আজকের আবার এই কাজগুলো করতে পারলাম। আমার এমনি সমস্ত কাজ বলতে ঝুল ঝাড়া তারপরে আলমারির ওপরেরটা আর হচ্ছে জানালা দরজার পর্দা টর্দা সমস্ত কিছুই কাচাকুচি করা হয়ে গেছিলো, শুধু বাকি ছিল এই রোদ্দুরে দেওয়ার। আর এত পরিমাণে রোদ্দুর উঠেছে, আর আমি যে স্কুলে যাওয়ার আগে যে দিয়ে যাব, এত গরম যে বেশিক্ষণ তো রোদ্দুরে দেওয়াও যাবে না, নতুন জামা কাপড় রং চটে যাবে একটা। তো অন্য কারোর তো নেই এই নিয়মটা, শুধুমাত্র বাঙালিদের রয়েছে। তো বলতে বলতে আমার আলমারি গোছানো হয়ে গেছে দেখো। তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা।